সাম্প্রতিক দশকগুলোতে আমেরিকার কোনো প্রেসিডেন্টকে নিয়ে এতটা আলোচনা, সমালোচনা এবং হাস্যরস তৈরি হয়নি যতটা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হয়েছে। স্মরণকালের মধ্যে তিনি একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট যিনি নির্বাচনের ফলাফল মানতে প্রকাশ্য অস্বীকৃতি জানিয়েছেন প্রথম দিকে। এরপর তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায় এবং তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ইমপিচ হন, কিন্তু সিলেটে খালাস পান। প্রথমবার অভিশংসিত হন 2019 সালে। অভিযোগ ওঠে যে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করেছিলেন যেন তিনি জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করেন। হান্টার বাইডেন তখন ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন। অভিযোগ করা হয় ট্রাম্প সামরিক সহায়তা এবং সরকারি সফরের প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে প্ররোচিত করেন, কিন্তু এই অভিযোগ বেকসুর খালাস করে দেন সেনেট। আসুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিই। 1946 সালের 14 জুন নিউ ইয়র্ক শহরের কুইন্সে জন্মগ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই মার্কিন সমাজে একজন ধনকুবের হিসেবে পরিচিত। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে ব্যবসা বাণিজ্য আর শোবিজ নিয়ে। রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতা ফ্রেড ট্রাম্পের যথেষ্ট অনুপ্রেরণা ছিল। 1971 সালে ট্রাম্প তার পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখেন ট্রাম্প অর্গানাইজেশন। 2024 সালে এনবিসি চ্যানেলের রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার বিখ্যাত সংলাপ ঘুরে ফিরে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রথমবার 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই বারবার নাটকীয়তা দেখা গেছে। মুসলিম নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন। অভ্যন্তরীণ নীতির মতো ট্রাম্পের বৈশ্বিক নীতিও ছিল গোলমেলে। 2020 সালেও তিনি প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত জো বাইডেনের কাছে 70 লাখেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এটি ছিল আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ নির্বাচন। বিভিন্ন বিতর্ক এবং আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও ট্রাম্প দ্বিতীয়বারের মতো 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম প্রেসিডেন্ট যার অতীতে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সরকারি প্রশাসন পরিচালনার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরাসরি হোয়াইট হাউসে আসীন হন। ডোনাল্ড ট্রাম্পই মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যার নামে ফৌজদারি মামলা চলছে। ডোনাল্ড ট্রাম্পের মা মেরি অ্যানি স্কটিশ এবং বাবা ফ্রেড ট্রাম্প জার্মানির বংশধর। 78 বছর বয়সী ট্রাম্প রাজনীতিতে পা রাখার পর থেকে আলোচিত সাবেক স্ত্রী এবং প্রেমিকারা। ট্রাম্প বিয়ে করেছেন 3বার। তার প্রেমিকার তালিকায় আছেন 1 ডজনেরও বেশি নারী। প্রথম বিয়ে করেছিলেন ইভানা জেলনিউকোভাকে 1977 সালে এবং বিচ্ছেদ হয়েছিল 1990 সালে। এই জুটির সন্তান রয়েছে 3টি: ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। মার্লা ম্যাপলসকে বিয়ে করেন 1993 সালে এবং বিচ্ছেদ হয় 1999 সালে। এই দম্পতির একটি সন্তান, তিনি হচ্ছেন টিফানি ট্রাম্প। ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেছেন 2005 সালে। মেলানিয়া ট্রাম্প জন্মগ্রহণ করেছেন স্লোভেনিয়ায়। আগে ছিলেন মডেল। 2001 সালে যুক্তরাষ্ট্রে থাকার গ্রিন কার্ড পান। নাগরিকত্ব পান 2006 সালে ডোনাল্ডের সঙ্গে বিয়ের 1 বছর পরে। আমেরিকার নতুন ফার্স্ট লেডি। এই দম্পতির একটি সন্তান হচ্ছেন ব্যারল ট্রাম্প। ট্রাম্প ব্যারল ট্রাম্পকে ইটন ট্রাম্প বলে ডাকেন। একসঙ্গে গল্ফ খেলতে পছন্দ করেন। এছাড়াও ট্রাম্পের 8 নাতি নাতনিও রয়েছে। বিনোদন জগতেও ট্রাম্প ব্যবসায়িক সাম্রাজ্য করেছেন। 1996 সাল থেকে 2015 সাল পর্যন্ত মিস ইউনিভার্স ও মিস ইউএসএ সহ বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার মালিক ছিলেন তিনি। এমনকি বিভিন্ন বিজ্ঞাপনে ট্রাম্পকে মডেল হতেও দেখা গেছে। এমনকি জনপ্রিয় মার্কিন রেসলিং প্রতিষ্ঠান ডাব্লিউডাব্লিউতেও অর্থলগ্নি করতেন ট্রাম্প। নিজেও অংশ নিতেন রেসলিংয়ে। এসব করেই নিজের পরিচিতির জায়গা বাড়িয়েছেন তিনি। বলতে গেলে আপাতমস্তক একজন ব্যবসায়ী থেকে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে যে পথে হাঁটা দরকার তার সবটাই করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের শুরু থেকে একের পর এক নির্বাহী আদেশে সাইন করে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একের পর এক দেশে শুল্ক আরোপ করেছেন তিনি। এতে করে দেখা দিয়েছে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সংখ্যা। এবার তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে যে তিনি মজা করছেন না তাও জানিয়ে দিয়েছেন। তবে ট্রাম্প কি পারবেন তৃতীয় মেয়াদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে? মার্কিন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। এক্ষেত্রে মার্কিন সংবিধান পরিবর্তন করতে হবে ট্রাম্পকে। সংবিধান পরিবর্তন করতে হলে সিনেট ও নিম্ন কক্ষের পরিষদের অনুমোদন সহ অঙ্গরাজ্যের সরকারগুলো থেকে অনুমোদন প্রয়োজন পড়বে তারপরও ট্রাম্পের সমর্থকরা বলছে ট্রাম্পের তৃতীয়বারের মতো হোয়াইট হাউসের গদিতে বসার পথ থাকতে পারে। অর্থাৎ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য মার্কিন সংবিধানে একটি পথ রয়েছে। মার্কিন সংবিধানে বলা হয়েছে যে 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। তবে শূন্যপদ পূরণের মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। অর্থাৎ পরবর্তী নির্বাচনে অন্য কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারে ট্রাম্প। তারা যদি বিজয়ী হন তখন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করবেন সেই ব্যক্তি। আর পরবর্তী সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের শূন্যপদ পূরণ করতে পারবেন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই পদ্ধতিতেও আদৌ প্রেসিডেন্ট হতে পারবেন কিনা ট্রাম্প সেই বিষয়ে সন্দেহ জানিয়েছেন বিশ্লেষকরা। এই কৌশল কাজে লাগিয়ে ট্রাম্পের তৃতীয় মেয়াদ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়া যেন ফিলিস্তিনিদের জন্য একটি দুঃস্বপ্নের মতো। কারণ আগের মেয়াদে তিনি ইসরায়েলের প্রতি তার কঠোর সমর্থন দেখিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। ফিলিস্তিনিদের মনোবল একেবারে ভেঙে দিয়েছিল। তাদের স্বাধীনতার স্বপ্ন যেন আরও দূরে ঠেলে দিয়েছিল। তাই বলা যায় ট্রাম্প ক্ষমতায় বসার পর ফিলিস্তিনিদের জন্য আবারও দুর্বিষহ দিনে যাত্রা শুরু। ফিলিস্তিনিদের জন্য এটা এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত। যদিও বাইডেন প্রশাসনও ধ্বংসযজ্ঞের আগুনে কম ঘি ঢালেনি। আসুন জেনে নেই ইরানের জন্য আবার ট্রাম্প প্রশাসন কী করতে পারে। ইরান আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক টগবগে উত্তেজনায় ফুটছে। ইরান পরমাণু শক্তিতে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে। এতে করে ইরান ইসরায়েল যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এখনও ইরান ট্রাম্পের পূর্বে নিষেধাজ্ঞায় অর্থনীতিকে বিশাল এক ধাক্কা দিয়েছিল এবং সামরিক শক্তিকেও দুর্বল করে দিয়েছিল। আর তাই বলাই যায় ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইরানের জন্য এক বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। আবার ইউক্রেনের জন্য হতে পারে ভয়াবহ সংকট। ট্রাম্পের আগের মেয়াদে ট্রাম্প বলেছিলেন রাশিয়া আমাদের শত্রু না, বরং তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকা উচিত। একদিকে রাশিয়া তাদের আগ্রাসী মনোভাব জারি করবে, অন্যদিকে ট্রাম্পের নীতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে। আমেরিকার সমর্থন কমে গেলে ইউক্রেনের সেনাবাহিনী নিজেকে একা এবং নিঃসঙ্গ মনে করবে, যেন তারা একটা মহাসাগরে একা সাঁতার কাটছে। আমাদের মনে রাখতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন তাদের পররাষ্ট্রনীতি একই থাকে। ট্রাম্প প্রশাসন যুদ্ধের দামাবা না বাজিয়ে শান্তির লক্ষ্যে কাজ করুক এই কামনা করি, আমিন। যাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের কাছে সুখ রয়েছে, কিন্তু শান্তি সকলের কাছে নেই। শান্তি রয়েছে একমাত্র নামাজের মধ্যে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।